আসসালামু আলাইকুম। আহ, জুলাই মাস চলতেছে। বিভিন্ন পত্র পত্রিকা, টিভি, মিডিয়া, অনলাইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে এক কথায় সকল যোগাযোগ মাধ্যমে জুলাই নিয়ে পক্ষে বিপক্ষের অনেক কথাবার্তা প্রতিনিয়ত হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কেউ যদি 1 মিনিটের জন্য চিন্তা করে যে এই জুলাইয়ে, এই দিনগুলোতে আসলে সেই সময়টাতে পরিস্থিতিটা কীরকম ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, কতটা বীভৎস ছিল প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের জন্য, যারা সরাসরি অংশগ্রহণ করছে এই আন্দোলনে, এই বিপ্লবে, এবং যারা আন্দোলনে কোনোভাবে অংশগ্রহণ করে নাই তাদের জন্যও বিপদটা ছিল। কারণ হচ্ছে যে ওই সাধারণ মানুষগুলো আসলে খুব সহজে বা খুব সহজভাবে জীবনযাপন করতে পারে নাই সেই সময়। যারা কোনো দল মত কোনো কিছুতে বিশ্বাস করতো না, যাদেরকে আমরা নিতান্তই সাধারণ মানুষ বলি, সেই মানুষগুলোরও প্রকারান্তে ব্যাপক কষ্ট ছিল সেই সময়টাতে। সেই মানুষগুলোর জবান বন্ধ হয়ে গিয়েছিল। সেই মানুষগুলো বাক স্বাধীনতা, অনেক আগেই তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। অনেক মানুষ গল্পের খাতিরে চায়ের দোকানে, রাস্তাঘাটে, মোড়ে, গাছের নিচে, কি বাস স্ট্যান্ডে, কিংবা হচ্ছে যেখানে 2টা 4টা মানুষ দাঁড়ায় সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের গল্প গুজব এবং রাজনৈতিক আলোচনাও মানুষ অনেক ক্ষেত্রে করে, কিন্তু সেই সময়কার সাধারণ মানুষগুলো কখনো এটা করতে পারে নাই। কিন্তু আফসোসের বিষয়, অনেকের অনেক অবদান এই জুলাই আন্দোলনের ক্ষেত্রে, কারো অবদান অস্বীকার করার মতো না। কিন্তু যারা এর ফল ভোগ করতেছে, দুঃখ হচ্ছে সেখানেই। এখানে যে রাজনৈতিক দলগুলো আজকে এর সুফল 16 আনা ভোগ করতেছে, তারা কি একটাবার এই অতি সাধারণ মানুষদের কথা ভাবে? যে মানুষগুলো সেই সময়টাতে রাস্তায় নিরাপদে বের হতে পারত না, যে মানুষটার ছেলে মেয়ে স্কুলে যেতে পারত না, যে মানুষটার ঘরে অসুস্থ রুগীকে নিয়ে হসপিটালে যেতে পারত না, তাদের কথা কি এখন যারা ক্ষমতায় আছে, পক্ষ বিপক্ষ যারাই আছে, তারা কি একটাবার চিন্তা করে? আমার মনে হয় না করে। যদি তাই করত, তাহলে জুলাই আন্দোলনের যে উদ্দেশ্যটা ছিল সেটা আসলে বাস্তবায়ন হতো। দেখেন, ক্ষমতা এমন একটা জিনিস যেটা আসলে মানুষকে খুব বেশি প্রভাবিত করে। ক্ষমতায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা মানুষ খুব সাধারণভাবে সাধারণ মানুষের কথা পক্ষে বলে, আর যখন থেকে সে ওই চেয়ারে অধিষ্ঠিত হলো বা চেয়ারে বসলো, তখনই তার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, তারাও পারতেছে না জুলাইয়ের পক্ষে বা জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছু করতে। আর যারা 100% জুলাইয়ের সুফল ভোগ করতেছে, তারা সরাসরি গাদ্দারি করতেছে। এই জুলাই মাসে আসলে সকল রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ তো এটা কখনোই সম্ভব না। হয়তোবা আবার নতুন কোনো একটা মাস, নতুন কোনো একটা দিন কারোর জন্য অপেক্ষা করতেছে, যেখানে আবার সাধারণ মানুষের জীবন যাবে, আবার সাধারণ মানুষের রক্তের রাজপথ, মনে করো, রক্তাক্ত হবে। হাজার হাজার ছাত্র জনতা, কৃষক, মজুর, কুলি, শ্রমিক আবার আন্দোলনের জন্য রাজপথ উত্তপ্ত করবে। তারপর তাদের
জ্ঞান ফিরবে, তাদের বিবেক নাড়া দেবে যে আমরা হয়তোবা এমনটা না করলেও পারতাম। দুঃখজনক হলেও সত্যি, আসলে যখন আজরাইল আসে তখন আর করার কিছু থাকে না। চোখের সামনে বাস্তব শিক্ষাকে যারা গ্রহণ করতে পারতেছে না, যারা জুলাইকে নিয়ে টালবাহানা করতেছে, সাধারণ মানুষের নিশ্চিত অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে যারা গড়িমসি করতেছে, তাদের কপালে সত্যি অনেক বেশি দুর্ভোগ আছে, অনেক বেশি কষ্ট আছে। একটা পক্ষ যারা 17টা বছর এদেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করছে, তাদের স্থান কিন্তু এদেশে হয়নি। সাধারণ মানুষের যে শক্তি, সেই শক্তিকে কোনো প্রকার দমন করার কোনো বাহিনী বাংলাদেশে তৈরি হয় নাই। আমার বিশ্বাস যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, তারা অবশ্যই জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট হবেন। সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নে আরও যত্নবান হবেন। প্রতিটা সেক্টরে দুর্নীতিমুক্ত করার জন্য সর্বাগ্রে সকল কিছুর উপরে আইন প্রতিষ্ঠিত করতে হবে, মাদক নির্মূল করতে হবে, নিয়ন্ত্রণ না নির্মূল। সমাজের মাদকের ব্যাপকতা এমন বেশি, যার কারণে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের সমস্ত স্পিরিট বাস্তবায়নের জন্য সরকার পক্ষ, বিরোধী পক্ষ সকলের কাছে অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।